হ্যালো বন্ধুরা, আমি আবার অনেক দিন পর এলাম। কেন আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, ডিসপ্লেটা, তো ভিডিও দিতে পারিনি। তো দেখো, এখানে চিকুর বার্থডে ছিল 24শে জুলাই। তো সেই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, তো আজকে নিয়ে এলাম। এই দেখো, ঠাকুমা ওকে বরণ করে ভালো করে পায়েস খাইয়ে দিচ্ছে আর অনেক আশীর্বাদ দিচ্ছে। তো তোমরাও দেখো, আমি শেয়ার করতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। এই দেখো, চিকু বলছে আমি আর খাবো না। এখানে ঠাকুমা ওকে জল খাইয়ে দিচ্ছে। কি ভালো লাগছে না দুজনের জুটি? হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর তোমরাও চিকুকে অনেক অনেক বেশি আশীর্বাদ দাও, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে। তো তোমরা সবাই মিলে আশীর্বাদ করো। দেখো, ঠাকুমা এখানে ওকে একটা চকলেট গিফট দিয়ে দিল। তো এখানে ওর ঠাম্মিও চলে এসেছে, ও ভালো করে আশীর্বাদ করে দিচ্ছে। দুপুরবেলায় আশীর্বাদটা করলাম, সন্ধেবেলা ছোটো মোটো একটু কেক কেটেছিলাম, আর কি, কোনো বড় কিছু আয়োজন করিনি। তো দেখো, এখানে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করে এই যে একটু পায়েস খাইয়ে দিল। মুখ মিষ্টি তো করাতে হয়, তাই ওকে মুখ মিষ্টিটা করিয়ে দিল। করার পর জল খাইয়ে দিল। ও বেশি অতটা মিষ্টি পছন্দ করে না। তো জল খাইয়ে দেওয়ার পর ওকে কিছু পয়সা হাতে দিল, তারপরে একটা চকলেট গিফট দিল। সবাই ওকে চকলেট গিফট করছে, কেন কেউ চকলেট ভালোবাসে। তো এইখানে চলে এলো ওর বাবা। ওর বাবা সেই রকম করে আশীর্বাদ করছে, জিজ্ঞেস করছে কোন আঙুল দিয়ে দিই। তা আমরা বললাম এটা দিয়ে দাও। তো বললো ঠিক আছে, দিচ্ছি। তো খুব খুশি, খুব এক্সাইটেড যে আজকে আমার বার্থডে বয় আছে, তো খুশি তো হবেই, এক্সাইটেড তো হবেই। তো দেখো, এখানে এরও আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল। এবার পায়েস খাইয়ে দিচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। এখানে পায়েস খাওয়ানো কমপ্লিট, জলও খাইয়ে দিল। আর বেশি কিছু আয়োজন করেছিলাম না, 5 রকমের ভাজাভুজি দিয়ে ভাত ডাল, শ্রাবণ মাসে নিরামিষ, তাই মাছ মাংস কিছু হয়নি। তো দেখতে পাচ্ছ প্লেটটা কত সুন্দর লাগছে, সাজিয়ে দিয়েছি। কি ভালো লাগছে না? তো বেশি কিছু খেতেও পছন্দ করে না, তাই 5 রকম ভাজাভুজি দিয়ে ডাল দই মিষ্টি এইসব দিয়ে দিলাম। বললো আমি আইসক্রিম খাবো, তো আইসক্রিমও এনে দেওয়া হয়েছিল, কিছু ঠান্ডা কিছু চকলেট। কি ভালো লাগছে দেখতে। তো এখানে ও বললো যে আমি নিজেই খাই। মেখে মেখে ও মাখতে পারে না, তো তাও নিজের থেকে একটু শাক নিয়ে এই যে মাখতে বসলো। তো ওর বাবা বললো আগে শাকটাই খাও, এটা বলছে আমার যেটা ইচ্ছা হয় সেটাই খাও। তো শাকটাই নিয়েছিল যেহেতু। তো দেখো, শাক দিয়ে ভাত খাচ্ছে। তো ওর মাথায় ছিল ধান দুলপো, বাবা হাত দিয়ে সরিয়ে দিল। এই যে একটা ঢেঁড়স ভাজা নিল। ও কি করে, একটা একটা ভাজা ভুজি দিলে একটা একটা মুখে ট্রাই করে কেমন লাগে। এই পটলটা একটু ভাঙছিল, আমি বললাম গোটাটাই তুলে খা। তো তারপরে বললো মা এই পটল ভাজা কি করে করেছো, এত ডিজাইন নাই। বলছি ঠিক আছে, আমি তোকে দেখিয়ে দেবো কেমন করে করেছি। তো খেলো, বেশ ভালোই লাগলো। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এখানে ওর ঠাম্মি ও বম্মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ওরাও একসঙ্গে খেতে বসে গেছিলো। তারপরে এদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর চিকুর বাবা দুজনে খেলাম। তো সন্ধে হয়ে যাওয়ার পর একটু ছোটো মোটো একটু কেক কেটে নিলাম। কেক না কাটলে বাচ্চার মনটা খুশি হয় না যেহেতু। তো একটা ছোটো মোটো কেক এনে কেটে নিলাম। বাড়ির 2-3-4 জনই আছি, তো তারাই কেকটা কেটে নিলাম, কাউকে বলিনি। সবসময় তো সবাইকে বলা সম্ভব হয় না, তাই বলিনি। তো দেখো, কেক খায় এখানে কমপ্লিট, কাটাও কমপ্লিট। এবার ওর ঠাম্মিকে ও বম্মাকেও খাইয়ে দেবে। তো তোমরা ভিডিওতে তো অবশ্যই দেখতেই পাবে। ওর বাবা বলে কেক লাগাবো না, বললে একটু লাগিয়ে নাও, আজকে আমার বার্থডে। তো দেখে নাও, এই যে ঠাম্মিকে কেকটা খাইয়ে দিল, খানা কমপ্লিট। এই দেখো, কেকটা খাইয়ে দিল আর নিজেও আঙুলটাকে একটু চেটে নিল। তারপরে এই দেখো আর একটু কাটছে। কাকে খাওয়াবে তোমরা গেস করতে পারবে? আমাকে না, আমাকে না, ওর বড় মাকে। দেখো বলছে আমি খাবো না, তো চিকু বললে খেয়ে নাও একটু। এই দেখো, খেয়ে নিল। ভিডিওটা ভালো